তাহলে গীতায় আমরা গীতা পাঠ করে গীতা শ্রবণ করে উপলব্ধি করতে হবে, এবং গীতা পাঠ করে গীতা শ্রবণ করে গীতাকে উপলব্ধি করতে হবে, এবং উপলব্ধি করে জীবনে সেটাকে কাজে রাখতে হবে। আমাদের কোনো নিয়ম নয়, আমরা পরের আজকে গরম, লোক তো বাসি করে খায়, আমরা গরম হলো ভগবানকে বাসি খাই, ভগবান বাসি খায়, হ্যাঁ তা ও গরম দিলাম, আর আমরা কালকে অদ্বৈত সত্য নিই, অদ্বৈত কাল তো চলবে না, যাই হোক এইসব ব্যাপার আছে। সেই জন্যে গীতা বলবো, এখন এমন কথা চলে আসছে। কামস্তই, যারা কামনা বাসনা, যে আমার পুষ্পাঞ্জলি না দিলে এখন ব্যাপার আছে না, ছেলেটা বলছে মাধ্যমিক দিবে বসে, নাতিতে বলছে এইচএস দিবে, পুষ্পাঞ্জলি দিলে অসুবিধা আছে, এরকম ব্যাপার কামনা বাসনা। যারা যারা আছে অনেক শাস্ত্র থেকে, স্কন্দ পুরাণে বলা আছে, তারপরে পদ্ম পুরাণে বলা আছে, যারা বিষ্ণুর ভক্ত বৈষ্ণব, যারা কাশ্মীর, যারা কৃষ্ণের ভক্ত, হ্যাঁ তাদের আর অন্য গীতায় তো পরিষ্কার বলে আছে, যারা কামনা বাসনার জন্য কামনা বাসনা যাদের তাদের জ্ঞান অপহৃত হয়েছে, তাদের জ্ঞানটা অপহৃত হয়েছে, সেই জ্ঞান অপহৃত বলেই আমরা দেব শরণাগত হই। এটা শাস্ত্রে বলছে, আমি কাউকে বারণ করছি না, আমি শাস্ত্রের কথা বলছি, আমি বলছি না করবে না, শাস্ত্রে বলছে যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা কামনা বাসনার জন্য, কামনা বাসনা পূর্তির জন্য দেবদেবীর শরণাগত হয়। আর যারা দেবদেবী ভজনা করে তুমি দুর্নকে বাদ দিচ্ছ, তোমার সেই একান্ত শরণাগত, সর্বধর্ম সব বিষয়ে আমার শরণাগত হয়, সেটা আমার আসেনি, সেটা এলে তবে তুমি গীতাকে উপলব্ধি করতে পারে, গীতা জীবনে তবে তো আনন্দ পাবে। আর নাহলে এটা ওই খেলি গাড়াই হবে, খাওয়া হবে। আজকে সেই বৈরাগ্য, যিনি বৈরাগ্যের শিরোমণি, যে বৈরাগ্যের মুহূর্ত পেয়েছে রঘুনাথ দাস গোস্বামী আজকে আবির্ভাব। তো আজকে প্রথমে আমরা পুণ্ডরিক বিদ্যা নিয়ে কথা একটু সংক্ষেপে, পুণ্ডরিক বিদ্যা নিয়ে শুনি। শুনতে চান তো বলবো নাকি? তার সন্ধ্যা দিতে হবে, দেখুন তার সন্ধ্যা বাকি আছে নাকি? সন্ধ্যা দিতে হবে, দেখুন তারা পুণ্ডরিক বিদ্যা লিখেছিল। এই যে অধুনা যে বাংলাদেশ, এখন যে বাংলাদেশে গোলমাল হচ্ছে, শুনতে মারছে শুধু খবর পাচ্ছেন তো, সবাই তো মোবাইল আমার নাই, আমি খবর পাইনি, সব শুনি লোকের মুখে। তো বাংলাদেশে হচ্ছে, সেই বাংলাদেশের চট্টগ্রাম জেলাতে এই পুণ্ডরিক বিদ্যানিধি আবির্ভাব করেছিল। পুণ্ডরিক বিদ্যানিধি কে ছিল জানো? তাকে মহাপ্রভু বাপ বলতো, বাবা বলতো, মাঝে মাঝে এটা পুণ্ডরিক বিদ্যানিধির জন্য তার এত আপ্লুত, হায় কোথায় আমার বাপ, হায় কোথায় বাপ রে, আমার বাপ রে, বাপ রে। মহাপ্রভু তাকে বাপ বলতো, কেন বাপ বলতো না? ব্রজলীলায় তিনি ছিলেন বিশ্বভানু রাজা, হ্যাঁ পুণ্ডরিক বিদ্যা ছিলেন বিশ্বভানু রাজা, রাধারানীর বাবা। রাধারানীর বাবা তো কৃষ্ণের বাবা, রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহে ধরি, রাধা কৃষ্ণ এক আত্মা দুই ধরে, তারা একটাই আত্মা, রাধা কৃষ্ণ পৃথক নয়, কিন্তু অনাদিকাল থেকে তারা দুটা দেহ ধারণ করেছে, হ্যাঁ লীলা রস আস্বাদন করছে, লীলা রাধা কৃষ্ণ এক আত্মা দুই ধরতে তৈরি, অনাদিকাল থেকে তারা, এবং তারা লীলা রস আস্বাদন করার জন্য দুটা লীলা রস আস্বাদন করার জন্য। তাই বিশ্বভানু রাজা পূর্ব লীলায়, দাপর লীলায় ছিল বিশ্বভানু রাজা। তাই বিশ্বভানু রাজা কে ছিল বললাম? রাধারানীর পিতা, বাবা, সেই জন্য মহাপ্রভুর বাপ বলতো। আর সে অত্যন্ত ধনাঢ্য বড় লোক ছিল, ধনী ব্যক্তি। তো বাংলাদেশে চট্টগ্রামের তার আদি নিবাস হলেও তার নবদ্বীপে একটা বাসস্থান ছিল। জমিদার তো বড় লোক, তো থাকবার বড় লোক তোমার থাকে, যেমন হ্যাঁ থাকে, অনেকের থাকে 4টা-5টা ঘর নিয়ে, একবার এই জায়গায় ওই ঘর এই মাসে করতে জীবন চলে আসছে, হ্যাঁ তো যার তারা তো সেগুলো নয়, তারা কেন নবদ্বীপ ছিল না? নবদ্বীপ গঙ্গা তীরে বাস করে, আর যেহেতু গৌরাঙ্গ তিনি ছিল গৌরাঙ্গ অনুগামী, গৌরাঙ্গের ভক্ত, তাই তিনি এখানে থাকতেন। তা একবার মুকুন্দ দত্ত, মুকুন্দকে গৌরাঙ্গের মহাপুর পার্শ্বদ, এবং শুধু তাই না গৌরাঙ্গ মহাপুর সহপাঠী, একসঙ্গে পড়তেন মুকুন্দ দত্ত। আর মুকুন্দ দত্ত এই গদাধর পণ্ডিতকে নিয়ে বলছেন, চলো একজন ভাই বৈষ্ণব এসে দর্শন করে আসি। চলো
তখন গদাধর যখন গেছে তখন দেখছে সেই পুণ্ডরিক বিদ্যার্থী সে এবারে সুন্দর, এবারে সে সোনার উপায় মোড়া পালঙ্কে শুয়ে আসে, তার দেখি বাড়ি বিভিন্ন চাকর বাকর তাকে সেই চামড় দিয়ে ইয়ে করছে, আর ঝাঁ চকছে সব সিল্কের সব পোশাক ধুতি, এসব ব্যাপার। বড় রাজা জমিদার যেমন পাঞ্চি বাজছে, সে রূপার পাতে তামচি ফেলছে, আর এসব দেখি গদাধর পণ্ডিত কি বৈষ্ণব, বৈরাগ্য কোথায়? বৈষ্ণব কি হবে? বৈষ্ণবকে দেখলেই তার মধ্যে বৈরাগ্য, দেখলে হ্যাঁ বৈরাগ্য প্রধান বৈষ্ণব, তারপরে সন্দেহ হলো। সেটা ওই মুকুন্দ দত্ত তিনি বুঝতে পারলেন যে গদাধরের কোথাও মনে একটা সংশয় হচ্ছে এক বৈষ্ণবত্ব সম্বন্ধে, বা ইনি যে পরম বৈষ্ণব। তখন মুকুন্দ দত্ত বললেন কি, ভাগবত থেকে একটা শ্লোক তিনি আবৃত্তি করতে লাগলেন। সে ভাগবতের শ্লোক শুনেই সে পুণ্ডরিক বিদ্যার্থী সে পালঙ্কে পড়ে গেল এবং তার অষ্টশক্তি বিকাশ হয়ে গেল এবং হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে সে এবং মাটিতে গোড়া দিতে লাগলো পাগলে। তারপরে বাহ্য জ্ঞান হারিয়ে ফেলল এবং অষ্টশক্তি বিকারে প্রভাবিত হয়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ। তখন সে গদাধর পণ্ডিত বলল, হায় হায়, আমি কি ভুল করেছি, আমার কি মহা অপরাধ করেছি। পরম বৈষ্ণব, আমি তার বাইরের আকৃতি রায় দেখে আমি কিনতে ভুলিলাম। সেই জন্য বলা হচ্ছে বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝা হয়। যে বৈষ্ণবের ক্রিয়া, বৈষ্ণবের কোন কার্যকলাপ দেখে পণ্ডিত ব্যক্তিরাও বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝা। তখন কি করবে? তখন সে কি নাম বললাম, দত্ত, মুকুন্দ দত্তর সঙ্গে গেছে। মুকুন্দ বলেছে আমার তো মহা অপরাধ হলো, আমি কি করে অপরাধ থেকে আমি অব্যাহতি পাবো? বলে তো আপনি এই পুণ্ডরিক বিদ্যার কাছ থেকে দীক্ষা গ্রহণ করুন, মন্ত্র, আমি তার মন্ত্র শিষ্য হবো, আমি তার কাছ থেকে দীক্ষা। তিনি শিষ্য হিসেবে আমাকে তার অপরাধ, আমার অপরাধ তিনি মান্য করবেন। খুশি হলেন, ভালো। তখন তিনি সে কথা বললেন পণ্ডিতদের, উনি সন্তুষ্ট হলেন এবং তিনি তাকে দীক্ষা মত দিলেন। তো তিনি এই পুণ্ডরিক গদাধর পণ্ডিত এই পুণ্ডরিক বিদ্যান্তিকে গুরু হিসাবে গ্রহণ করলেন। এই পুণ্ডরিক বিদ্যান্তি একবার গিরল, তো প্রতি বৎসর ওই যে আমরা বলেছি আগের দিন শিবানন্দ শেঠ যে সকলকে প্রতি বৎসর নীলাচলে নিয়ে মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণে পরে, আর এই পুণ্ডরিক বিদ্যান্তি প্রতি বৎসর যেতেন, প্রতি বৎসর যেতেন। একবার কি হচ্ছে, আর সেখানে তার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব ছিল স্বরূপ দামোদর গোস্বামী। স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে তার খুব ভালো বন্ধুত্ব ছিল। দুজনে একসঙ্গে ঘুরতো, মন্দিরে যেত, সবসময় কৃষ্ণ কথা আলোচনা ঘুরতো, মানে কিছু বাজে গল্প নয়, তাদের সবসময় কৃষ্ণ কথা আলোচনা করে। আমাদের সঙ্গে বাজে গল্প, কেমন চলছে ব্যবসা, কেমন আলু হয়েছে, কেমন ঝিঙা হয়েছে, কেমন পটল হয়েছে, এইসব যেমন আলোচনা করি। কিন্তু তারা সব কৃষ্ণ কথায় আলোচনা সবসময়, এই করে তার খুব আনন্দ। তাই একদিন ওরণ ষষ্ঠী, জানেন ওরণ ষষ্ঠী, জানেন তো জগন্নাথ ওরণ ষষ্ঠী। ওরণ ষষ্ঠী কখন হয়? ওরণ ষষ্ঠীটা ওই রাস পূর্ণিমার পরে যে একটা অমাবস্যা হয়, বোধ হয় অমাবস্যা, রাস অমাবস্যা, পূর্ণিমা অমাবস্যা, তারপরে যে ষষ্ঠী হচ্ছে মানে 3 সপ্তাহ পরে মোটামুটি, তাই তো? তা সেইটা হচ্ছে ওরণ ষষ্ঠী। তো ওরণ ষষ্ঠী কি হয়? জগন্নাথ দেবের মারোয়া বস্ত্র, মার দেওয়া বস্ত্র কাপড় পরা হয়। মারোয়া বস্ত্র মার দেওয়া, কিন্তু আমাদের বৈষ্ণবদের মার দেওয়া বস্ত্র পরা ঠিক নয়। আমরা বৈষ্ণবরা মার দেওয়া বস্ত্র অশুদ্ধ বলে করি। মার দেওয়া বস্ত্র পরে ভগবান মার দিলাম, ভাতের ফেলে দিলাম, মার দেওয়া বস্ত্র বৈষ্ণবরা পরিহার করেন। আমি গুরুমায়ের পাঠ করে, এই আমার প্রভুরা আছে পাঠ করে, মার দিয়ে থাকে, পাঠ করে ভাইদের সুন্দর পাঠ করলো, আর কৃষ্টি বলিল মার দেওয়া বস্ত্র বৈষ্ণবরা পরে না। তো সেটা তা যেই সেই জগন্নাথ মন্দিরে গেছি, ওরণ ষষ্ঠীতে জগন্নাথকে এসে মারোয়া বস্ত্র পরেছে, জগন্নাথের রাজা সেও মার দেওয়া বস্ত্র উষ্ণিস পড়েছে, সবাই পণ্ডারা সব মার দেওয়া বস্ত্র পরে এসছে। এইসব দর্শন করে যখন দু বন্ধুয়ে ওই কি বললাম সর্বদামোদর গোস্বামী আর এই পণ্ডিত মন্দির পণ্ডিত খুব সমালোচনা করতেন, ইচ্ছা কি না, বলছি এ তো পরম ব্রহ্ম, জগন্নাথ তো পরম, তার কি কোনো নিয়ম আছে না? সে ঠিক আছে, জগন্নাথ মার দেওয়া অবস্থা পড়ুক, নাম ছিল তার,
কিন্তু পুলিশরা এই পড়া পড়বে রাজা সে ওটা মার দেওয়া পড়ে চলে আসছে। ছি ছি ছি, এটা কি অনাচার, মন্দিরে মন এসব করতে করতে আসছে। আর তখন সেই বলছি আমাদের শব্দ ধাম তো জগন্নাথের ইচ্ছাতে সেভাবে চলে আসছে। না 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 তুমি বললে ওইটা আমি ঠিক মেনে নিতে পারছি না। দু বন্ধু কথা বলতে চলে যে যার দ্বারায় চলে গেল বাসাতে। হ্যাঁ, তারপরে রাত্রেবেলায় ঘুমাচ্ছে পুণ্ডরীবিদ্যারে জগন্নাথ বলরাম দুজনে এসে দু ভাই আর ঠাস ঠাস বলে কাজ শব্দ করছে। দু ভাই একদিকে জগন্নাথ চড়াচ্ছে, একবার এগারো চাপড়াচ্ছে থাপড়াচ্ছে, জগন্নাথ দু ভাই চলে এসছে ঠাস ঠাস গাছ চড়াচ্ছে। হ্যাঁ, তোর এত বড় সাহস! আমি এটা আমার নিয়ম, আমার এটাই নিয়ম। আমরা আমরা এই অনুষ্ঠানে মার আমি বলি, আমার ভক্তরা পড়ে, সব পড়ে। তোরা আমাকে দূর মেলায় করে। তখন সে স্বপ্নে সে ভগবানকে করছে কি বলে ক্ষমা চাইছে, আমার অপরাধ হয়েছে প্রভু, হ্যাঁ আমার অপরাধ হয়েছে, আমার অপরাধ হয়েছে, ক্ষমা চাইছে আমার। সকালবেলায় ঘুম ভেঙেছে, এই সত্যি দুটা গাল ফুলে ঢাল, দুটা গাল সত্যি দুটা গাল ফুলে ঢোল হয়ে গেছে। মানে এমন মেরেছে দুজনে, জগন্নাথ বললাম চড়ে তো ওয়েট আছে না, হ্যাঁ মেরেছে বেশ ভালোই, ফুলের ঢোল হয়েছে। আর প্রতিদিন ওই স্বরূপ দামোদর তাকে ভোরবেলা নিতে আসে, দিয়ে দু বন্ধু গোসল করে ভোরবেলা উঠে স্নান টান করে দু বন্ধু করে জগন্নাথ মন্দিরে সেদিনও এসছে। সেদিনে উঠেনি, উঠেনি মানে বেশ মেরেছে, ফুলে গেছে। সেদিনে উঠেনি, অনেক লেট, দরজাও খুলেনি। তা আবার কি ব্যাপার আসেনি, স্বরূপ দামোদর বসে গেছে, কি ব্যাপার দরজা খুলে দেখছে বিছানায় শুয়ে আছে, কি ব্যাপার? তখন সব কাহিনী বলছে, সে দেখছে তার সত্যি তোমার গাল ফুলে কি ব্যাপার, সব ঘটনা। আর তাকে সঙ্গে সঙ্গে আলিঙ্গন করে, তোমার কি ভাগ্য, স্বয়ং পরমেশ্বর ভগবান হ্যাঁ জগন্নাথ তোমাকে প্রহার করেছে, তোমাকে স্পর্শ করেছে, এ তোমার কত ভাগ্য। হায় হায় আমরা আবার তুমি কি ভাবছো আলিঙ্গনকে তোমার এই হচ্ছে পুণ্ডরিক বিদ্যার দিন। হ্যাঁ, তো